নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কী উঠে আসছে এবং কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে, এছাড়াও আগামী কয়েকদিন কোথায় কীরকম আবহাওয়া হতে পারে সেই সম্পর্কে আমরা জানবো এই ভিডিওতে। শুধু পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এইসব রাজ্যগুলিতে কীরকম আবহাওয়া থাকতে পারে সেই সম্পর্কে আমরা জানবো। যদিও ক্যালেন্ডার বলছে যে পৌষ মাসে শীতে জবুথবু হয়ে মূলত কম্বলের নিচে ঢুকে থাকার সময় এসে গিয়েছে, তবে বাস্তবে কিন্তু অন্যরকম লক্ষ্য করা যাচ্ছে এবং বাস্তবে কিন্তু অন্যরকম তৈরি হয়েছে। যে দেখাচ্ছি আমরা যে এই মাসে কিন্তু আমরা দেখি যে পৌষ মাসে কিন্তু প্রচুর শীতের আমেজ থাকে এবং অর্থাৎ বলতে গেলে যাকে শীতের আমেজ থাকে সেই রকম কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি না। তো শীতের আমেজটা কীরকম থাকতে পারে সেটাও আমরা জানবো। যদিও যদি আমরা দেখি তাপমাত্রার কথা যে আপনাদেরকে বলি, যে তাপমাত্রা কোথায় কীরকম থাকবে, তাহলে মূলত বলা যায় যে তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন তাপমাত্রা কমছে না, বরং আগামী কয়েকদিন আরও তাপমাত্রা বাড়তে পারে। তো আমরা দেখব আজকে যদি আমরা দেখি আজকের দিনে, আজকের সন্ধ্যের দিকে, তাহলে তাপমাত্রা মূলত রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং তার থেকে কিছুটা কিন্তু আরও দিনের তাপমাত্রা একটু আরও বাড়তে পারে। অর্থাৎ দিনের তাপমাত্রা যে পরিমাণে বাড়বে এবং রাতের তাপমাত্রা কিন্তু তার থেকে একটু কম থাকবে, কিন্তু রাতের দিনে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখন যে তাপমাত্রা দেখি, তাহলে দেখতে পাবো আমরা যে মূলত কলকাতায় 18 ডিগ্রি রয়েছে এবং বিশেষ করে পশ্চিম জেলাগুলি একটু কম থাকে। এই জায়গাগুলিতে পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডে মূলত একটু কম থাকে, কিন্তু এই দিকে পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে যদি আমরা দেখি, নদিয়া এই সাইডের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা আর সবসময় থাকে। তো আমরা দেখবো আগামীকাল দেখি, তো আগামীকাল যে দেখি আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু দিনের দিকে কোথাও 23, কোথাও 21, কোথাও মূলত 22 এরকম তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গে মূলত দেখছি মালদার দিকে 20, 21, 22 এরকমই দেখতে পাচ্ছি আমরা। তো যেটা আমরা বলতে চাইছি যে তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন সেরকমভাবে বড় পরিবর্তন নেই। অর্থাৎ নিচের দিকে যদি বলি আমরা, নিচে কিন্তু তাপমাত্রা নিচে নামবে না। অর্থাৎ বলতে গেলে বড়দিনের সময়ও কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তাপমাত্রা শীতের আমেজ থাকবে, কিন্তু যাকে শীতের আমেজ কিন্তু বড়দিনে থাকছে না। এবং যে আমরা দেখলাম বৃষ্টি, যে আমরা দেখলাম শুক্রবার শনিবার যে বৃষ্টিটা তৈরি হয়েছিল, তার থেকে কিন্তু ঠান্ডা হাওয়া বইছিল, মনে হচ্ছিল যে আবারও তাপমাত্রা কমবে, কিন্তু তা কিন্তু না। তাপমাত্রা কিন্তু আবারও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিনে। অর্থাৎ বলতে গেলে যে যাকে শীতের আমেজ কিন্তু আমরা এখনও লক্ষ্য করতে পারছি না। এছাড়াও যদি আমরা দেখি যে নিম্নচাপের প্রভাব এবং আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, এর প্রভাবে কীরকম আবহাওয়া থাকতে পারে। নিম্নচাপের প্রভাবে কিন্তু মূলত এখন যদি দেখি নিম্নচাপ কোথায় রয়েছে, তাহলে দেখতে পাবো আমরা যে নিম্নচাপটা মূলত উত্তর পূর্ব দিকে, অর্থাৎ এই সাইডে আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে কিন্তু একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার কারণে বলতে গেলে এর সাথে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং এর কারণে মূলত আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দেখেছি। এবং এখন যেমন দেখি যে দেখতে পাচ্ছি মূলত উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এবং কিছুটা তামিলনাড়ুর কাছে কিন্তু এই নিম্নচাপটা মূলত আমরা আগামীকাল দেখব এবং এখান থেকে কিন্তু এটা ধীরে ধীরে মূলত হারিয়ে যাবে। তো যাই হোক, আমরা যেটা দেখতে যাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে, পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি নেই, তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা মতো আগামীকাল তো আজকে তো নেই, আগামীকাল দেখি, আগামীকাল হচ্ছে সোমবার দেখি বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই এবং মঙ্গলবার দিকে দেখতেছে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তবে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু উড়িষ্যার দিকে, তাছাড়া বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারের দিকেও লক্ষ্য করতে পারছি না। তবে এইদিকে দেখতে পাচ্ছি আমরা নেপালের দিকে, এই সাইডে মূলত দিল্লির সাইডে এইদিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আমাদের 24 তারিখে সকাল থেকে যদি আমরা বিকেল দিকে আসি বা রাতের দিকে, তাহলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তবে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায়, দেখা যাচ্ছে এটা মঙ্গলবারে দেখতে পাচ্ছি আমরা একটু বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূল জেলাগুলো থেকে ছিটেফোঁটা। এছাড়াও ঝাড়গ্রামের দিকে কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে এবং উড়িষ্যার দিকে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। যদি মেঘের পরিস্থিতি দেখে নিই, মেঘটা কীরকম রয়েছে দেখতে পাবো, কিন্তু মেঘ কিন্তু তৈরি হবে। অর্থাৎ মঙ্গলবার দিকে দেখি আমরা 24 তারিখ মঙ্গলবারে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে উপকূল জেলাগুলো থেকে মেঘ থাকবে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘের পরিস্থিতি থাকবে কিছু জায়গায় এবং মূলত উড়িষ্যার দিকেও মেঘের পরিস্থিতি থাকবে 24 তারিখ থেকে। হ্যাঁ, এবং যদি আমরা 25 তারিখে বুধবার দিকে যাই, তাহলে দেখতে পাবো বুধবারে কীরকম আবহাওয়া হচ্ছে। বুধবার দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে, দক্ষিণবঙ্গের সব জায়গাতে না, কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে সকাল দিকে এবং দুপুর দিকেও একটু মূলত রোদ ঝলমল আকাশ এবং অর্থাৎ পরিষ্কার আকাশ থাকবে। তবে উপকূল জেলাগুলোর দিকে মঙ্গলবার, বুধবার দিকে মূলত মেঘলা আকাশ থাকবে এবং বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি উপকূল জেলাগুলোর দিকে মেঘলা আকাশ থাকবে এবং ত্রিপুরার কিছু জায়গায় মেঘলা আকাশ, উড়িষ্যার দিকেও কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে। এবং আমি 26 তারিখের দিকে আসি, 26 তারিখের পর যদি দেখি, তাহলে দেখতে পাবো কিছু বলতে গেলে মেঘের পরিস্থিতি কেটে যাবে
অর্থাৎ বলতে গেলে যে মেঘ দেখতে পাচ্ছিলাম মেঘ কিন্তু থাকবে না, অর্থাৎ মেঘ করলে যে বৃষ্টি হবে এমনটা নয়, কিন্তু মেঘের মিল থাকতে পারে। তো যাই হোক, আমরা যদি চলে আসি উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মূলত পর্বত অঞ্চলগুলো থেকে যদি আমরা দেখি, তাহলে শুধুমাত্র দেখবো আমরা যে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং যদি আমরা দেখি তুষারপাতের সম্ভাবনা কীরকম রয়েছে, তাহলে দেখতে পাবো আমরা যে 23 তারিখের দিকে দেখি আমরা 22 তারিখ 23 তারিখ মূলত পর্বত অঞ্চলগুলোর দিকে যে দেখি, দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলের উঁচু এলাকাগুলোতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আমরা পর্বত অঞ্চলগুলোর দিকে। এদিকে কাশ্মীরের দিকে যেমন দেখি, জম্মু কাশ্মীরের দিকে, এইদিকেও আমরা লক্ষ্য করতে পারবো যে এদিকে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে বেশি পর্বত অঞ্চলের উঁচু এলাকাগুলোতে মূলত তুষারপাতের সম্ভাবনা থাকছে, এবং কাশ্মীর দিকে, জম্মু কাশ্মীর দিকে, এদিকে গিলগিট বাল্টিস্তান এই দিকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে মূলত প্রচুর পরিমাণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে সোমবার। মঙ্গলবারও দেখতে পাচ্ছি, মানে বুধবারও দেখা যাচ্ছে যে পর্বত অঞ্চলের উঁচু এলাকাগুলোতে মূলত প্রচুর পরিমাণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি হালকা তুষারপাতের সম্ভাবনা দেখি, কোথায় কোথায় রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে দেখি আমরা, গ্যাংটকের দিকে এবং দার্জিলিংয়ের কিছু জায়গায় হালকা ছিটে ফোটা কিন্তু বলতে গেলে খুব সামান্য তুষারপাতের সম্ভাবনা থাকছে আজ এবং আগামীকাল, এবং পর্বত অঞ্চলগুলোর দিকে প্রায় সব জায়গাতে দেখতে পাচ্ছি আমরা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাশ্মীর, জম্মু কাশ্মীর এদিকে মূলত বেশি থাকার সম্ভাবনা রয়েছে, কারণ এই সব জায়গাতে কিন্তু বরফ বেশি পড়ে। তো এই সব জায়গায় রয়েছে। যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে মূলত দার্জিলিংয়ের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। এবং আমরা যে আগামী 5 দিন দেখি, আগামী 5 দিনও কিন্তু মূলত তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, পর্বত অঞ্চলগুলোর দিকে। এছাড়া আমি দেখে নিই যে কুয়াশা কোন কোন জেলায় থাকার সম্ভাবনা রয়েছে, কুয়াশার দাপট কীরকম থাকতে পারে। আমি যদি আগামীকাল দেখি, আগামীকালের দিকে আসি আমরা, আজকে যদি দেখি আমরা, আজ রাত থেকে যদি আমরা আগামীকালের দিকে যাই, তাহলে দেখতে পাবো যে কুয়াশার সম্ভাবনা কীরকম রয়েছে। তবে কুয়াশার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতেছি আমরা যে বাংলাদেশের এই কিছু জায়গায় এবং উড়িষ্যার দু এক জায়গায় খুব সামান্য কুয়াশা সম্ভাবনা রয়েছে। তবে যে দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে কুয়াশা সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিকে যদি দেখি আমরা, দেখতে পাচ্ছি মালদা এবং দক্ষিণ দিনাজপুর, এছাড়া বাংলাদেশের দিনাজপুর এবং রংপুর বিভাগের দিকে মূলত কুয়াশা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা মালদা, বালুরঘাটের দিকে দেখা যাচ্ছে কুয়াশা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের দিকে পুরুলিয়া, বাঁকুড়া এইসব দুর্গাপুর এই সাইডে মূলত দেখতে পাচ্ছি আমরা কুয়াশা সম্ভাবনা রয়েছে রাতের দিকে, সন্ধ্যের দিকে 7টা 8টার দিকে দেখা যাচ্ছে। এবং মধ্যরাত দিকে মধ্যরাত দিকে দেখতে পাচ্ছি মূলত পুরুলিয়ার সাইডে, বাঁকুড়া সাইডে মানে কুয়াশা সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে হালকা সামান্য কুয়াশা সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের মূলত গ্যাংটক এবং শিলিগুড়ি, দার্জিলিং দিকে রয়েছে। সকাল দিকে আমি দেখি, সকাল দিকে কুয়াশার সম্ভাবনা কীরকম থাকছে। সকাল থেকে কুয়াশার সম্ভাবনা খুব একটা বেশি নেই, মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর দিকে, ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়ার সাইডে এই সাইডে মূলত জায়গাগুলোতে মূলত হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে মূলত সিলেট বিভাগের দিকে এবং ত্রিপুরার দিকে বেশ কিছু জায়গায় কিন্তু মানে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়, এবং উড়িষ্যার দিকেও দেখা যাচ্ছে কিছু জায়গায় কিন্তু ঘন মেঘের পরিস্থিতি থাকছে। এবং আমি চলে আসি একটু সকাল থেকে, আর একটু সকাল দিকে অর্থাৎ দুপুর দিকে আমরা আসি, তাহলে দেখবো যে কুয়াশার সম্ভাবনা মূলত থাকছে উত্তরবঙ্গের দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে, এবং মূলত গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইদিকে মূলত কুয়াশা থাকবে, কিন্তু খুব সামান্য হালকা কুয়াশা থাকবে, যেগুলো মূলত মেঘের মতন দেখতে লাগবে, যে মেঘ মনে হবে যে মেঘ আরও রয়েছে, সেরকম থাকার সম্ভব রয়েছে। এছাড়াও কিন্তু ঘন কুয়াশার সম্ভব রয়েছে উড়িষ্যার দিকে এবং ঝাড়খণ্ডের দিকে। তো এখান থেকে আমরা আবহাওয়ার খবরটা দেখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।